বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা নির্বাচক প্যানেলে থাকে তাদের এত পরিমাণ মানবতা, এত পরিমাণ মায়া, বা এরাম মায়া আর কোনো দেশে ক্রিকেটে নির্বাচকের প্যানেলে এমন মায়া থাকে না ভাই। ইন্ডিয়া, পাকিস্তান কোনো জায়গায় এত মায়া দেখায় না। ক্রিকেটার ভালো খেলবে না, চটকাট, তাকে বাদ দেওয়া হবে। আমরা দেখেছি পাকিস্তান নাম্বার 1 একজন ব্যাটসম্যান সে বাবর, তাকেও কিন্তু বাদ দেওয়ার আছে ডিসিশন নিয়েছে, সাহস দেখিয়েছে। কিন্তু বাংলাদেশ এমন একটা বোর্ড, এরা মানবতা মায়া দেখিয়েই যাবে। এই মানবতা মায়া আবার সবার বেলায় কিন্তু দেখায় না, কিছু কিছু মানে বেছে বেছে দেখায়। যেমন ইমরুল কায়েস, আপনার এনামুল হক বিজয়, এদের মানবতা, এদের উপরে কোনো মানবতা দেখায় না, মায়াও দেখায় না। লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, এদের উপরে খুব মানবতা দেখায়। তো আমাদের যে নতুন নতুন কোনো ক্রিকেটার আসলে, নতুন কোনো ক্রিকেটার আসলে তাকে সময় দেওয়া লাগে কত, 10 থেকে 15টা ম্যাচ সময় দেওয়া লাগে। তারপরে ভালো খেলা খেলবে কি খেলবে না তাও ঠিক নাই। আর অন্য দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, অন্য দেশে নতুন কোনো প্লেয়ার আসলে সে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে ভাই, হাফ সেঞ্চুরি করে। তো আমাদের বাংলাদেশটা একদমই ডিফারেন্স, ক্রিকেটের ভিতরেই পড়ে না আসলে। এদের নিয়ম, এদের কোনো কিছু নিয়ম নাই আসলে। আমি মনে করি নিয়ম যদি থাকতো তাহলে আমি মনে করি এই তানজিদ হাসান তামিম কবে দল থেকে বাদ হয়ে যেত। ভালো একটা খেলা আজ পর্যন্ত খেলতে পারে নাই, শুধুমাত্র একটা খেলাই খেলছে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে। শম্ভু সরকারের বদলি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে একটা 90 রানের মনে ইনিংস খেলছিল, এই তার ভালো খেলা ভাই। 16টা ম্যাচের ভিতরে 266 রান করেছে, তারপর তো একটা ইনিংসে কিন্তু 90 রান করছিল। এবার দেখেন যে 15টা ইনিংসে মাত্র 170টা রান করেছে। এই প্লেয়ারটাকে কিন্তু আমাদের দলে রাখতে হয়, মানবতা দেখাতে হয়। এই কারণে কিন্তু বাংলাদেশ ক্রিকেট কিন্তু কোনোদিন কখনোই উন্নত হবে না ভাই, কখনোই না। এই এনামুল হক বিজয় যে নিউজিল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে কিন্তু ম্যাচ জিতাইছিল, বা ওই সিরিজটা ভালোই খেলছিল, খারাপ না। ব্যাটসম্যানদের হিসেব মানে যারা ব্যাটসম্যান ছিল তাদের ভিতরে আপনার আছে এনামুল হক বিজয় কিন্তু ভালো খেলছিল, তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। তো এই যে নিয়ম, সবার উপরে মায়াটা দেখায় না, এটাই খারাপ লাগে। এইসব যারা আছে যে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, এদের ক্যারিয়ারটা নষ্ট করেছে। আমাদের বাংলাদেশের যেসব মায়া আছে, পরিচালক আছে যারা মায়া দেখায়, বা আছে যারা আছে যে নির্বাচক আছে, তারাই এইসব ক্রিকেটারের জীবনটা ধ্বংস করেছে। আর কিছু কিছু ক্রিকেটারের জীবন মনে করেন অন্যরকম করে দিয়েছে, একদমই অন্যরকম করে দিয়েছে ভাই। লিটন দাসকে বহু সময় দিয়েছে, বহু, আজ পর্যন্ত কিন্তু লিটন দাস ওই লেভেলের ক্রিকেটার হতে পারে নাই। সৌম্য সরকার আজ পর্যন্ত কিন্তু ওই লেভেলের ক্রিকেটার হতে পারে নাই। তাদের যে সময়টা দিয়েছে 8-9 বছর ধরে বাংলাদেশ দলটাকে তাদের টানছে, এখন পর্যন্ত তাদেরই টানছে। তো এই যে এইগুলোই মায়াটা শেষ করতে হবে, তারপরে আমাদের বাংলাদেশ আমি মনে করি ঘুরে দাঁড়াতে পারবে। ভালো ক্রিকেটারকে আনতে হবে। একটা ক্রিকেটারই ভাই 22 বছর খেলা খেলবে একইভাবে, একই রকম ভাবে, এইভাবে আছে সম্ভব না ভাই। এইভাবে বাংলাদেশ ক্রিকেট কোনোদিন উন্নত হবে না। সেই জন্য কিন্তু বাংলাদেশ ক্রিকেট এতটা নরমাল, আর বাইরের ক্রিকেট কিন্তু এতটা উন্নত। এই কারণেই নতুন কোনো ক্রিকেটার আসলেই তারা কিন্তু দুর্দান্ত খেলা খেলে। বাংলাদেশের ক্রিকেটার, নতুন ক্রিকেটার আসলে তাকে 10-15টা ম্যাচ সময় দেওয়া লাগে। এই জন্যই বাংলাদেশ ক্রিকেট এরম নর্মাল খেলা খেলে, বা এই পরিস্থিতি আরো পরিস্থিতি খারাপ হবে, দেখার বিষয় খালি।